হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি একটি রান্না করব খুব তাড়াতাড়ি, যারা রেগুলার অফিস যায়, সকালের ভাত খেয়ে যায়, তাদের জন্য একটি খুব সহজ ও সিম্পল রান্না করব। তো তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো শুরু করা যাক। এখানে আমি আলু আর মুসুর ডাল দিয়েছি, সেদ্ধ করবো, ওটা সানবো। তো এখানে সেদ্ধ করতে দিয়েছি। এখানে আমার ভাত ফোটানো হয়ে গেছে। আর এখানে নিয়েছি কী কী লাগবে তার জন্য সব। এখানে পেঁয়াজ একটু বড় বড় করে ফালি করা আছে, রসুন থেতো করা আছে, কাঁচা লঙ্কা, আর এখানে পেঁয়াজ কুচি কুচি করা আছে, আর লাগবে দুটো ডিম। তো এবার কি করব, এরপর বাটিতে কুচনো পেঁয়াজগুলো দিয়ে একে একে ডিমগুলো ফাটিয়ে নিলাম, এবং ডিমগুলো ফাটিয়ে নেওয়ার পর একটু নুন আর একটু হলুদ তাতে দিয়ে দিলাম, এবং ডিমগুলো বড়া করে ভেজে নেব। ডিম ফাটানো হয়ে গেছে, এখানে সমস্ত জোগাড়ও রেডি হয়ে গেছে। তো কড়াইতে এবার তেল দিয়ে দেব, একটু অল্প করে ডিম ভাজার মতো হালকা করে তেল দিয়ে দিলাম। তো ডিমটা এবার বড়া করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এরপর কড়াইয়ে আরেকটু অল্প করে তেল দিয়ে তাতে জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কেটে কুচি করে রাখা পেঁয়াজগুলো এবং থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। হালকা করে ভেজে নিলাম, একটু হালকা লাল লাল হয়ে গেছে। এরপর এতে নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং সেদ্ধ করে রাখা আলুগুলো এরপর আমি দিয়ে দিলাম। তো ভালো করে আলুগুলোর সাথে পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে ভাজা ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে। এরপর একটু ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মশলাটা ভালোভাবে কষার জন্য অল্প একটু জলও দিয়ে দিলাম, যাতে মশলাটা আলুর মধ্যে ভালোভাবে মিশে যায়। তো জল দিয়ে দিয়েছি, হালকা করে একটু নাড়িয়ে দিলাম। এরপর ফোঁটা উঠলে তারপরে ডিমগুলো দিয়ে দেবো। এখানে ফোঁটাটাও উঠে গেছে, সে মানে ভালোভাবে হয়ে গেছে। এরপর আমি ডিমগুলো দিয়ে একটু কষে নেব, ব্যাস হয়ে গেল রেডি। ডিমের তরকারি এদিকে আমার রেডি, আর ডাল ভাতেটাও আমি সেরে নিচ্ছি। কি চটজলদি রান্না হলো। তো চলো টাটা, অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।